তাহলে আমি ক্লাস শুরু করতেছি, আপনারা একটু মনোযোগ দিয়ে দেখেন, অন্য কাজগুলো একটু বন্ধ করে দেন, এটা একটু দেখেন। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনাদের হচ্ছে স্যালারি শিট যদি আসে, কোয়েশ্চেন আসবে যে এরকম ভাবে, আপনারা দেখতে পাচ্ছেন NSDA specification sheet 2 for computer operation level 3, নিচে লেখা আছে job 2, prepare a salary sheet as per specification using spreadsheet analysis software। মানে আমরা স্প্রেডশিট সফটওয়্যার দিয়ে এটা করতে হবে, হয় এক্সেলে করতে পারি, কিংবা আপনার জাহু স্প্রেডশিটে করতে পারি, গুগল শিটে করতে পারি, লিব্রা অফিস দিয়ে করতে পারি। যে কোনো একটা স্প্রেডশিট সফটওয়্যার দিয়ে আমরা এটা করতে পারবো। বাধ্যবাধকতা নাই যে এক্সেল দিয়ে করতে হবে। তো আমাদের এক্সেল দিয়ে ইজি, বিধায় আমরা এক্সেল দিয়ে করি। এখানে বলছে যে একটা স্প্রেডশিট অ্যানালাইসিস সফটওয়্যার দিয়ে এই কাজটা করতে হবে। দেখেন, দ্বিতীয় দিছে কন্ডিশন ফর দা জব, কাজের শর্ত সমূহ। প্রথম হচ্ছে মাস্ট বি, ওয়ার্ক মাস্ট বি ক্যারিড আউট ইন দ্য সেফ ম্যানার এন্ড অ্যাকর্ডিং টু দ্য কম্পিউটার অপারেশন লেভেল 3 স্ট্যান্ডার্ড। লেভেল 3 স্ট্যান্ডার্ডের যতগুলা শর্ত আছে সবগুলো আমাদের মেনে কাজ করতে হবে। নিরাপত্তা শর্ত, যেমন পিপি, ইলেকট্রিক থেকে দূরে থাকতে হবে, যাতে করে আমরা ইলেকট্রিক শক না খাই। তৃতীয়ত দেখেন, এখন চলে আসছে আমরা কাজটা কিভাবে করব। এখানে বলা আছে টাইটেল ফন্ট টাইমস নিউ রোমান। দেখেন নিচে লিখে দিয়েছে টাইটেল ফন্ট সাইজ 20। তো টাইটেল ফন্ট 20 এর পাশে কি লিখেছে বিয়ার গ্রাফিক্স। আমাদের টাইটেল ফন্টে যে এখানে লেখা আছে বিয়ার গ্রাফিক্স, এটা হচ্ছে টাইটেল ফন্ট। বুঝতে পারছেন? এটার ফন্ট হবে টাইমস নিউ রোমান, ফন্ট ফ্যামিলি হবে টাইমস নিউ রোমান। দেন বলছে কি ফন্ট সাইজ হবে 20। তারপরে বলছে আদার ফন্ট, এই টাইটেল ফন্ট ছাড়া অন্যান্য বাকি যে ফন্ট গুলো আছে, এই স্যালারি শিট আছে, সিরিয়াল নাম্বার, ইএমপি আইডি, বাকি যতগুলো আছে সবগুলো হচ্ছে এরিয়াল ফন্ট। এই যে দেখেন লেখা আছে এরিয়াল। এবং স্যালারি শিট যে এখানে লেখা আছে ওইটাও এরিয়াল ফন্টে হবে, এরিয়াল ফন্ট। আর বাকি যেগুলো আছে সবগুলো এরিয়াল ফন্ট হবে। দেখুন, হ্যাঁ হ্যাঁ, দেখুন ওখানে লেখা আছে হচ্ছে সেলফ ফরম্যাটিং। সেলফ ফরম্যাটিং মানে সেলের যে ডিজাইনটা, আমার যে পুরো স্যালারি শিটটা আছে ওটা যে ডিজাইনটা, এটা হচ্ছে সেলফ ফরম্যাটিং। সেলফ ফরম্যাটিং কি বলছে, অ্যাজ পার স্যাম্পল, স্যাম্পলের মতো করে। স্যাম্পলে কি আছে, সিরিয়াল নাম আছে লেফট অ্যালাইন, ইএমপি আইডি আছে মিডল অ্যালাইন, নেম মিডল অ্যালাইন, ডেজিগনেশনও মিডল অ্যালাইন, বাকি যেগুলো আছে সবগুলো মিডল অ্যালাইন, জাস্ট সিরিয়াল নামগুলো আছে কি লেফট অ্যালাইন। তারপর দেখেন বলছে কি, বলছে লোগো অথবা ইমেজ। দেখো ইউজ এনি ইমেজ, তুমি যে কোনো ইমেজ ব্যবহার করতে পারবে, চাইলে তুমি একটা শেপও নিতে পারবে। তো ওখানে বলছে শেপ সাইজটা কিংবা লোগো ইমেজ যে সাইজটা, যে লোগো শেপ কিংবা ইমেজ যাই নেন, ওটার সাইজ হবে 0.72 ইন্টু 0.51। তো আমরা একটা শেপ নিয়ে সাইজ ঠিক করতে পারি না? তো সেম একটা শেপ নেবেন, স্কোয়ার শেপ নেন, রাউন্ড শেপ নেন, অথবা একটা ইমেজ নেবেন, নিয়ে সাইজটা ঠিক করে দিবেন, 0.72 ইন্টু 0.51 করে দেবেন শেষ। এখানে এখানে লেখা আছে দেখেন, এমপ্লয়ি আইডি অ্যাপ্লাই ভ্যালিডেশন ফর ইউনিক ভ্যালু ফর ইচ এমপ্লয়ি, টাইপ নিউমেরিক ডিজিট 6। এটা আপনাদের থাকবে না, এটা আপনাদের বাদ, এলেকটা আপনাদের থাকবে না। এটা কম্পিউটার অপারেশন যারা তাদের থাকবে, যেহেতু আপনারা আইটি সাপোর্টের হচ্ছে, এটা থাকবে না। এখানে লেখা আছে ডেজিগনেশন, অ্যাপ্লাই ড্রপ ডাউন লিস্ট টু চুজ ডেজিগনেশন, অ্যাপ্লাই ড্রপ ডাউন লিস্ট টু চুজ ডেজিগনেশন অ্যাজ পার স্যাম্পল। এই ডেজিগনেশনটা ড্রপ ডাউন লিস্ট আকারে করে দিতে হবে ডাটা ভ্যালিডেশন থেকে। এটা কিভাবে করবো আমি আপনাদের দেখাবো। দেখেন আরেকটা বলছে কি, বেসিক স্যালারি বেসড অন ডেজিগনেশন ভ্যালুস আর অর টু ফিল ফলোইং বিলো কন্ডিশন। মানে আমার যে বেসিক স্যালারিটা আছে, এখানে যে বেসিক স্যালারিটা আছে এটা আমরা হাতে লিখতে পারবো না। আমরা এখানে প্রিন্সিপাল ক্লিক করলে প্রিন্সিপালটা আসবে 16,000, জেপিইউ তে ক্লিক করলে জেপিইউটা আসবে 9,000। এরকম ভাবে করতে বলছে, এরকম ভাবে বলতেছে প্রিন্সিপালের বেসিক 16,000, জেপিইউর বেসিক হচ্ছে 9,000, ট্রেনারের বেসিক 8,500, লিড ট্রেনারের বেসিক 9,500, আইটি অফিসারের বেসিক হচ্ছে 10,000। দেখেন আবার হাউস রেন্ট, বাড়ি ভাড়া পাবে কি, যিনি হচ্ছেন প্রিন্সিপাল এবং আইটি অফিসার পাবেন তার বেতনের 55% বেসিক বেতনের। তারপরে হচ্ছে জেপি এবং লিড ট্রেনার পাবেন 50%, আর বাকি সব পাবেন 60%। এটা এখানে কি কয়টা কন্ডিশন, একটা কন্ডিশন।
একটা শর্ত বলছে না, যদি ডেজিগনেশন প্রিন্সিপাল হয় তাহলে ৫-৫০% পাবেন, আইটি অফিসার হইলেও ৫-৫০%, ডেজিগনেশন জেপিও ৫-৫০% পাবেন, লিড ট্রেনারও ৫০% পাবেন। দেখুন অন্যান্য বাকি যারা আছে সবাই ৬০% পাবেন। এখানে তো ওইটা বলে নাই যে প্রিন্সিপালের বেতন যদি ১৬,০০০ টাকা হয়, ১৬,০০০ টাকার বেশি কিংবা ৩০,০০০ টাকার কম, তাইলে পাবে ৫০%। এরকম দুইটা শর্ত কিন্তু দেয় নাই, শর্ত দিছে একটা, উনি হচ্ছে ওনার ডেজিগনেশন যদি প্রিন্সিপাল হয় তাইলে উনি ৫-৫০% পাবেন, এবং প্রিন্সিপাল যদি আইটি অফিসার হয় তাহলে উনিও ৫-৫০% পাবেন, 55%। আমি এখন কাজে চলে যাই, এটা তো বুঝতে পারছেন। তারপরে বলছে হচ্ছে মেডিকেল অ্যালাউন্স। মেডিকেল অ্যালাউন্স ফিক্স, সবাইকে ৫০০ টাকা করে চিকিৎসা ভাতা দিবে। প্রভিডেন্ট ফান্ড, প্রভিডেন্ট ফান্ড পেনশনের জন্য যে টাকাটা কেটে নেয় ওইটাই প্রভিডেন্ট ফান্ড। প্রভিডেন্ট ফান্ড হচ্ছে 20% অফ বেসিক স্যালারি 20%। ইনকাম ট্যাক্স মানে হচ্ছে আপনার যে ট্যাক্স, বেড ট্যাক্স, যেটা ওটাও 50%, বেসিকের 50%। তাহলে আমার হচ্ছে আমি হাউস রেন্টটা তো পাবো, আমার বেতনের সাথে দিবে বাড়ি ভাড়া। দেন হচ্ছে মেডিকেল অ্যালাউন্স, চিকিৎসা বাবদ টাকাও দিবে। কিন্তু এই যে প্রভিডেন্ট ফান্ড, ওটা তো আমার বেতন থেকে উল্টা কেটে নিবে, তারা কেটে নিয়ে যাবে না। ইনকাম ট্যাক্স আমাদের দিয়ে দিতে হয় না, নাকি রাখতে পারি? তো ওই দুইটা হচ্ছে মাইনাস হয়ে যাবে। দেখেন গ্রোস স্যালারি লিখে দিছে, বেসিক স্যালারি, হাউস রেন্ট, মেডিকেল অ্যালাউন্স। দেন হচ্ছে নেট স্যালারি, গ্রোস স্যালারি মাইনাস প্রভিডেন্ট ফান্ড মাইনাস ইনকাম ট্যাক্স। যদি এটা নাও লিখে দেয় জায়গাটা, যদি নাও লিখে দেয় তাই তো নেট স্যালারি বের করতে পারবেন না আপনারা। যেগুলো যোগ করার যোগ করবেন, যেগুলো বিয়োগ করার বিয়োগ করবেন। দেখেন ম্যাক্সিমাম এবং মিনিমাম, ম্যাক্সিমামের কন্ডিশন ফাংশনও আমরা জানি, মিনিমামের ফাংশন আমরা জানি কিভাবে বের করতে হয়। আচ্ছা এখন আমি কাজে চলে যাচ্ছি। আচ্ছা আমি একটা নতুন এক্সেল শীট ওপেন করি। এই হচ্ছে আমার এক্সেল শীট। আমাদের এই যে মার্জিন সেন্টার করে দিলাম, কি লেখা ছিল? বিআর গ্রাফিক্স। আমি কপি করে নিচ্ছি তাড়াতাড়ির জন্য। বিআর গ্রাফিক্স, এটা ফন্ট কি ছিল? টাইমস নিউ রোমান। ফন্ট সাইজ ছিল 20, আমি এখান থেকে লিখে দিব 20, দিলেন ইন্টার। এই ঘরটা বড় করতে হবে, আসছে? এটা দেখেন, এটা নিচে মিডলে ছিল, নিচে ছিল, আপনি এটা মাঝখানে করে দিবেন। দেন আমার আছে না, এর নিচের লাইনে কিভাবে যাব? অল্টার চেপে এন্টার চাপবো। দেন এখানে কি লেখা ছিল? স্যালারি শিট, স্যালারি শিট। দেন আমি হচ্ছে লিখবো, এই যে এখানে লিখবো হচ্ছে স্যালারি শিট। কোথায় গেল এক্সেল? যেখানে লিখবো স্যালারি শিট। স্যালারি শিট আমাদের কি ছিল? এরিয়াল ফন্ট, তাই না? এই যে এরিয়াল। সাইজ কত ছিল? 14। দেন আমি দিয়ে দিলাম। দেখেন আপনার আমাদের এটা হয়ে গেছে, বিআর গ্রাফিক্স স্যালারি শিট হয়ে গেছে। দেন বর্ডার করে দিব। দেখুন হচ্ছে আপনাদের, দেখেন বিআর গ্রাফিক্স স্যালারি শিট করার পর ওখানে একটা কালার আছে, তাই আমি একটা কালার দিয়ে দিলাম স্যাম্পলের মতো। এটা সিলেক্ট করলেন, এখানে দেখেন কালার আছে, এই যে এখানে এটা কালার দিয়ে দিলেন। পরে আরেকটা ঘর ফাঁকা আছে, মার্জিন সেল করে দিলাম। এখন দেখেন বাকি ঘরগুলা কি লেখা ছিল। বাকি ঘরগুলাতে লেখা ছিল, আপনাদের হাতে কাগজ দেওয়া থাকবে, কোনো সমস্যা নাই। সিরিয়াল নাম্বার, ডেজিগনেশন, হ্যাঁ লোগো নেব, সিরিয়াল নাম্বার, ডেজিগনেশন, আর হচ্ছে যেগুলো লেখা ছিল এগুলো আপনারা লিখে দিবেন হাত দিয়ে।
আচ্ছা বলছি, এটা হচ্ছে কপি করা যায় না, একটা একটা করে করতে হবে। এটা আপনারা হাত দিয়ে লিখে দিবেন এখান থেকে নিয়ে নিন। এই যে এই কোডটা দেখেন এম পর্যন্ত আছে আমাদের, তাই না? এটা বড় করে দিবেন, মার্জিন সেন্টার একটু বড় করে দিবেন। এটা দিলেন, এখানে এটা হয়ে গেছে আমার। এখন যে সিরিয়াল নাম্বার আমার কি ছিল, 1 2 3, আমরা তো এটা লিখতে পারি 1 2। লেখার পর আমরা এখানে একটা সিলেক্ট করে দুইটা ঘর সিলেক্ট করলাম, করার পর এখানে টান দিলাম। আমাদের কত ঘর আছে আগে দেখিনি, আমাদের আছে 10, আমাদের 10টা করতে হবে, তাই তো? এখান থেকে ধরবো, প্লাস আইকন যখন হবে দেখেন নিচে লেখা উঠতেছে 7 8 9 হয়েছে, এই হলো 10। দেখেন আবার স্যাম্পলে কি ছিল, স্যাম্পলে ছিল এটা লেফট লাইন, আমি ওটা লেফট লাইন করে দিব, চলে গেছে। সাইজ ছিল কি, এরিয়াল, এরিয়াল 14, এই করে দিলাম। এমপ্লয়ের ঘরটা একটু বড় করে দিবেন, এটা একটু ছোট করে দিবেন। এগুলো তো আপনারা হাতে লিখবেন। তারপর হচ্ছে এমপ্লয়ি আইডি, কপি করে দিলাম, আপনারা হাতে লিখে দিবেন। এই হচ্ছে এমপ্লয়ি আইডি। এরপরে দেখেন হচ্ছে নেম, তাই না? নেমে কি ছিল, এবিসিডি, আপনারা এবিসিডি লিখে দিতে পারেন, এ বি, এভাবে এবিসিডি গুলো লিখে দিতে পারেন। কিন্তু আপনারা যদি চিন্তা করেন যে আমি এবি লিখে দুইটা সিলেক্ট করে যদি টেনে দেই, আমার তো এবিসিডি হয়ে যাবে, এভাবে কিন্তু হবে না, শুধু এবি এবি আসবে। আপনাদের লিখে দিতে হবে। আর একটা সহজ ফাংশন আছে, আমি আপনাদের দেখাই দিচ্ছি, যদি মনে রাখতে পারেন রাখবেন, না রাখলে এবিসিডি লিখে দিলেও সমস্যা নাই। ইকুয়াল কে কল করবেন, লিখবেন ক্যারেক্টার, ফার্স্ট ব্র্যাকেট দিবেন 64 প্লাস রো, এমন দিয়ে এন্টার দিবেন। দেখেন এ চলে আসছে। এভাবে যদি আপনি এর ধরে এর ঘর ধরে টেনে দেন, তখন সবগুলো অক্ষর চলে আসবে। যদি আপনি এটা ভুলে যান কোনো সমস্যা নেই, এ বি সি ডি ই এফ জি যে পর্যন্ত লিখে দিবেন। তারপর যে ডেজিগনেশন গুলো হাতে লিখবেন, ডেজিগনেশন গুলো কি ছিল এখানে দেখি, ডেজিগনেশন গুলো ছিল প্রিন্সিপাল, কিন্তু একটা কথা ছিল কি আমার এখানে, কথা ছিল যে ডেজিগনেশন থাকবে অ্যাপ্লাই ড্রপ ডাউন লিস্ট, মানে লিস্ট আকারে থাকবে, আমরা ক্লিক করলে ড্রপ ডাউন আকারে থাকবে, যেটা আমরা চেঞ্জ করতে পারি ক্লিক করে। তো দেখেন আমরা এখানে যাব, একটা ডেজিগনেশন সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর যাব হচ্ছে ডাটা ট্যাবে। ডাটা থেকে দেখেন ডাটা ভ্যালিডেশন, আপনাদের ওখানে ডাটা ভ্যালিডেশন লেখা নাও থাকতে পারে, এরকম একটা চিহ্ন থাকবে, চিহ্নটা দেখতে পাচ্ছেন সবাই, এরকম একটা চিহ্ন থাকবে। ওইটাতে যদি আপনারা ক্লিক করেন, এরকম একটা অপশন চলে আসবে, পপ আপ। ওখান থেকে আপনারা লিস্টে ক্লিক করবেন, লিস্টে ক্লিক করে যদি আপনারা লিখতে থাকেন, বাকি যেগুলো আছে আমি একটু কপি করে করে নিয়ে আসি, দেখুন এখানে লেখা আছে প্রিন্সিপাল, স্পেস দেওয়া যাবে না, ঠিক আছে? স্পেস দিলে এক্সেলে খুঁজে পাবে না। এখানে লেখা আছে প্রিন্সিপাল, ক্ষমা দিবেন, তারপর কি জেপিইউ, ক্ষমা দিয়ে লিখলেন জেপিইউ, জেপিইউর পরে কি আছে, ট্রেনার,
তারপরে আছে মনে হয় লিড ট্রেনার। সামনে বসে কথা বলতেছেন। লিড ট্রেনারের পর কি ছিল একটু দেখে আসে। আইটি অফিসার। আমি এটা লিখে দিলাম, লিখে ওকে ক্লিক করলাম। দেখেন এখানে একটা অপশন মেনু চলে আসছে, দেখছেন? কিন্তু আমার এখানে কিন্তু নাই। এখানে আছে? এখানেও নাই, কিন্তু এটাতে আছে। এই যে দেখেন এখানেও একটা ফিল হ্যান্ডেল আছে। আমি যখন এখানে নিয়ে যাব, মাউসের আইকনটা কিন্তু চেঞ্জ হচ্ছে, দেখেন চেঞ্জ হয়েছে না? প্লাস এটা টেনে ধরে এ পর্যন্ত দিয়ে দিবেন। এখন যদি আপনি প্রত্যেকটা ঘরে ক্লিক করেন, দেখেন এখানে ক্লিক করলে একটা অপশন পাচ্ছেন, এখানে ক্লিক করলে একটা অপশন পাচ্ছেন, এখানে যদি ক্লিক করেন তাহলে একটা অপশন পাচ্ছেন। সুবিধা কি, আমি একটু আগে কি লিখলাম, প্রিন্সিপাল, তারপরে জেপিইউ, ট্রেনার, লিড ট্রেনার, আইটি অফিসার, এগুলো লিখছি না? এগুলো আপনারা এখানে লিখতে হবে না। আমি এখন জাস্ট ড্রপ ডাউন যদি সিলেক্ট করি, দেখেন প্রিন্সিপাল চলে আসছে। নিচেরটা যদি আমি ক্লিক করি, জেপিইউ চলে আসছে। তারপরে যখন আমি যদি এখানে ক্লিক করি ট্রেনার, দেখেন ট্রেনার চলে আসছে। আবার ক্লিক করলে লিড ট্রেনার, লিড ট্রেনার চলে আসছে। দেন পরে কি ছিল, এটা আপনাদের হাতে থাকবে। এটা আপনি প্রশ্নে, এটা প্রশ্নে সেম ভাবে থাকবে যেভাবে আছে। দেন দিলেন আইটি অফিসার, ট্রেনার, না হ্যাঁ সূত্র আমাদের লিখতে হবে। লিড ট্রেনার, ট্রেনার 8টা হয়েছে, আর বাদ 4 2টা কোথায়? প্রিন্সিপাল, জেপিইউ, লিড ট্রেনার, লিড ট্রেনার, ট্রেনার, লিড ট্রেনার, আইটি অফিসার, ট্রেনার, লিড ট্রেনার, ট্রেনার। আমার কি বেশি লিখে দিলাম? প্রিন্সিপাল, জেপিইউ, ট্রেনার, লিড ট্রেনার। আচ্ছা, আইটি অফিসার আগে দিলে ট্রেনার দিয়ে দিবেন, ট্রেনার দেন হচ্ছে লিড ট্রেনার মনে হয় না? না, প্রিন্সিপাল, জেপিইউ, ট্রেনার, লিড ট্রেনার, ট্রেনার, লিড ট্রেনার দেন হচ্ছে আইটি অফিসার। এটা হচ্ছে আইটি অফিসার। আইটি অফিসার আপনাদের তো হাতে কাগজ থাকবে। দেন হচ্ছে লিড ট্রেনার, দেখে দেখে লিখে দিবেন। তারপর হচ্ছে ট্রেনার। এটা হচ্ছে এখন দেখেন বেসিক স্যালারিটা। আমি কোয়েশ্চেনে আবার যাচ্ছি। আর বেসিক স্যালারি কি বলছে দেখেন। বেসিক স্যালারি বলছে যদি প্রিন্সিপাল হয় 16,000, যদি জিপিইউ হয় 9,000। দেখুন হচ্ছে আমার, দেখেন বাকিগুলো হচ্ছে দেওয়া আছে, আমি তার হাতে লিখতে পারতেছি না। কারণ আপনি যদি এখানে 16,000 লিখেন, ধরেন আমি লিখলাম 16,000, 16,000 লেখার পর আমার বলছে কি যদি প্রিন্সিপাল হয় তাকে 16,000, যদি জেপিইউ হয় 9,000 হবে। কিন্তু আমি যদি এখান থেকে জেপিইউ করি, এটা কিন্তু চেঞ্জ হচ্ছে না। আমাকে ফর্মুলা ইউজ করতে হবে, ফর্মুলা এবং ফাংশন ইউজ করতে হবে, যাতে এটা চেঞ্জ করলে ওইটাও চেঞ্জ হয়। তো দেখেন ওইটা করতে গেলে আমাকে করতে হবে কি, এটা করতে গেলে আমাকে সবার আগে ইকুয়াল কে কল করব। হ্যাঁ আসেন, এখন হচ্ছে ইফ কে ডাকবো। ফার্স্ট ব্র্যাকেট, আমার যে সেল আছে, সেল কোনটা, ডেজিগনেশন সিলেক্ট করলাম, ক্ষমা দিলাম, যদি ডি তে ক্ষমা না মানে ইয়ে দাঁড়ান একটু দেখে নিই, এটা ব্যাস লাগাই দিই বারবার।
দেখেন এটা আমি যদি ইকুয়াল দেই, ইকুয়াল কে কল করলাম ইফ ফার্স্ট ব্র্যাকেট, কোথায় চলে গেল, ফার্স্ট ব্র্যাকেট দিলেন, দেওয়ার পর আমার হচ্ছে d4 ইকুয়াল d4 এর সমান যদি ভিতরে যদি প্রিন্সিপাল থাকে, ডাবল ইনভার্টেড কমা পি আর আই এন সি আই পি এ এল, এখানে যেভাবে লেখা থাকে বানানটা সেম ভাবে লিখবেন, যদি সেম ভাবে না লিখেন তাহলে এরর আসবে। তাহলে হচ্ছে 16,000, দেখছেন? ইফ প্রিন্সিপাল যদি হয় তাহলে হচ্ছে আমার 16,000, তো সেম ভাবে যদি জেপিও হয় কত, কমা দিয়ে ইফ কে ধরবেন, ব্র্যাকেট দিবেন, ইফ কে ধরবেন, ফার্স্ট ব্র্যাকেট দিবেন, ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর আপনারা লিখবেন কি, তো আমার সেলটা সিলেক্ট করতে হবে তাই না, এই সেল সিলেক্ট করলাম, d4 ইকুয়াল যদি কি হয় জেপিইউ, জেপিইউ ইনভার্টেড কমার ভিতর লেখা থাকবে ক্ষমা কত 9,000, আবার দেখেন আরেকটা আছে, দেখা আরেকটা কি ছিল, জেপিইউ হলো 9,000, ট্রেনার হলে 8,500, তাহলে ট্রেনার ফাংশনটাও লিখতে হবে। তো দেখেন এখানে যদি আমি আবার ক্ষমা দিবেন, ক্ষমা দিয়ে ইফ ফার্স্ট ব্র্যাকেট, এই যে d4 টা সিলেক্ট করে দিবেন, ইকুয়াল টু কি ছিল, ট্রেনার, ট্রেনার হলে কত হবে 8,500, দেন কমা আবার ইফ, একই জিনিস কিন্তু আমি বারবার লিখতেছি, যদি আপনারা বুঝতে পারেন তাইলে ধরতে পারেন। ইকুয়াল ট্রেনার উপরে লিড ট্রেনার না, দেন লিড ট্রেনার ইনভার্টেড কমা, লিড ট্রেনার ছিল 9,500, না মুখস্থ করার কোনো দরকার নেই, এটা কাগজেই থাকবে। এগেইন ইফ, আমার তো লাস্ট মনে হয়, ইফ দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিবেন, সেলটাকে সিলেক্ট করবেন, ইকুয়াল দিবেন, কি ছিল আইটি অফিসার, আইটি অফিসার, দেখেন আমি ইনভার্টেড কমা দেই নাই, এর আগে আমাকে ইনভার্টেড কমাটা এভাবে দিলাম, ইনভার্টেড কমাটা দিয়ে নিতে হবে, নাহলে আমার ফর্মাল ফাংশনে কাজ করবে না। দেন ইনভার্টেড কমা আইটি অফিসার হলে কত, 10,000, এখন দেখেন ইন্টার চেপে যদি দেন চলে আসছে প্রিন্সিপাল। এখন দেখেন যদি আমি এটা চেঞ্জ করে দেই, প্রিন্সিপাল দেই, চেঞ্জ হচ্ছে, হ্যাঁ না, আপনি যদি হাতে লিখে দেন, আপনি চাচ্ছেন হাতে লিখে দিতে, আপনি এখানে 8,500 যদি হাতে লিখে দেন, ধরুন আমি এখানে লিখে দিলাম যে পিওর হচ্ছে 9,000, 9,000 লিখলাম, এখন আমি আপনাকে বললাম আপনি তো যে পিওরটা একটু চেঞ্জ করে এটা প্রিন্সিপাল করে দেন, যখন আপনি প্রিন্সিপাল করে দিবেন এটা তো চেঞ্জ হচ্ছে না, কিন্তু এটা দেখেন ট্রেনার থেকে যখন আপনি প্রিন্সিপাল করবেন এটা চেঞ্জ হচ্ছে, টুল নিয়ে বসেন, এটা চেঞ্জ হচ্ছে, দেখছেন এটা চেঞ্জ হচ্ছে, তো আপনাদের হাতে লিখলে তো চেঞ্জ হবে না, এর জন্য ফাংশন ইউজ করতে হবে। তা আপনারা, আমরা একটা করলাম, দ্বিতীয়টা আবার একটু করে দেখাই আপনাদের সুবিধার জন্য। আপনি ইকুয়াল কে কল করবেন, ইফ কে ডাকবেন, ফার্স্ট ব্র্যাকেট দিবেন, দেন হচ্ছে যে আমার ওইটা, আর এই যে ইকুয়াল, ইকুয়াল ইকুয়াল দিয়ে আমি ডাবল ইনভার্টেড কমাই লিখবো কি প্রিন্সিপাল, যেভাবে লেখা আছে সেভাবে লিখতে হবে,
ইনভাইটেড কমা ক্লোজ করে প্রিন্সিপাল হলে বেতন কত? 16,000। দেখেন সেম ভাবে আমি লিখবো বাকিগুলোও। হ্যাঁ সবগুলাই লিখতে হবে। না সবগুলো লিখতে হবে না, এটা দেখানোর জন্য। মানে সেম ভাবে আমরা বাকিগুলা লিখে দেব। বুঝতে পারছেন তো? এতটুকু যদি আপনারা লিখতে পারেন, বাকি যে এত লম্বা আমি একটা ফাংশন লিখছি, বাকিটাকেও লিখতে পারবেন। টুল আছে, টুল নাই? আমাকে বসতে দিন তো, টুল দেন। সিফাত কোথায়? সূত্রটা তো ইজি ভাই, আমি আপনাকে আবার বলতেছি যে যদি প্রিন্সিপাল হয় তাহলে 16,000, একটা যদি মনে রাখতে পারেন বাকি সবগুলো মনে রাখতে পারেন। যদি ইফ লিখে D5 ইকুয়াল টু প্রিন্সিপাল হয় তাহলে 16,000, যদি D5 এর ডেজিগনেশনের ঘরে প্রিন্সিপাল থাকে তাহলে 16,000। তারপরে যদি তারপরে কি ছিল, জেপিইউ, দেন হচ্ছে D5 ইকুয়াল টু ইনভার্টেড কমা যদি জেপিইউ থাকে, এখনই বুঝবেন আপনারা, দাঁড়ান বলতেছি। যদি জেপিইউ থাকে তাহলে হচ্ছে 9,000। আচ্ছা এই যে আমি যে লিখলাম এখানে, যদি প্রিন্সিপাল থাকে তাহলে প্রিন্সিপাল কোন করে? D5 এর করে। D5 এর ভিতর যদি প্রিন্সিপাল থাকে আমরা বেতন পাবো 16,000। আবার ইফ যদি ওইটার ঘরে যদি প্রিন্সিপাল না থাকে জেপিইউ থাকে তাহলে আমরা বেতন পাবো 9,000। এই দুইটা যদি দিয়ে আপনারা ইন্টার দিয়ে দেন, ইন্টার দিয়ে দেন, দুইটা যদি দিয়ে ইন্টার দিয়ে দেন, এখান থেকে বাকি এখানে যে ট্রেনার করে দেন, এখানে আপনাদের চলে আসবে ফলস। ফলস চলে আসবে, কারণ আমি তো কন্ডিশন দিয়েছি দুইটা। ডিফাইনার ধরে প্রিন্সিপাল থাকলে 16,000 এবং জেপিইউ থাকলে 9,000, বাকিগুলো তো আমি কন্ডিশন দেই নাই। তো ওকে দেখবে যে কন্ডিশনটা নাই মানে ওটা হচ্ছে মিথ্যা, ওখানে লিখে দিবে ফলস। আমি আপনাকে দেখাই, যেমন ইন্টার আমি চাপলাম, দেখেন এখানে 16,000 আসছে। যখন আমি প্রিন্সিপাল থেকে চেঞ্জ করে ট্রেনারে চলে যাব, দেন ফলস লেখা আসছে। কেন ফলস লেখা আসছে? ফলস লেখার কারণ হচ্ছে আমি মাত্র ফর্মুলা দিছি, ওই যে উপরে দেখেন ফর্মুলা দিছি প্রিন্সিপাল আর জেপিইউ, কিন্তু আমি এখানে দিছি কি ট্রেনার। তো ও হচ্ছে যখন বলছে যে D5 এর ভিতর, যখন D5 এর ভিতর প্রথমে খুঁজছে প্রিন্সিপালকে, পায় নাই, তারপরে খুঁজতেছে জেপিইউ কেও পায় নাই, তো এখানে ট্রেনারও নাই জেপিইউ নাই। এর জন্য ও বলছে যে আপনি ভাই যেটা দিয়েছেন D5 এর ভিতর প্রিন্সিপালও নাই জেপিইউ নাই, এর জন্য এটা ভুল। দেখেন প্রথমটা আমি কেন সত্য হয়েছে, প্রথমটা আপনি যখন দিয়েছেন, সবার নিচেরটা করে দেই এখান থেকে তিনি বুঝতে পারবেন। আইটিএমএসআর করে দিছি 10,000 হয়েছে না? প্রথমটা যখন দিছে আমরা যখন ক্লিক করছি ওখানে, এই সেলটার ও প্রথমে খুঁজছে কি D4 এর ভিতর, এই যে D4 ডি আর এই যে D4 এর ভিতর প্রিন্সিপাল আছে কিনা। যদি প্রিন্সিপালকে পেয়ে যেত, এখানে যদি প্রিন্সিপালকে পাইতো তাহলে দিত 16,000। প্রিন্সিপালকে পায় নাই, পরে খুঁজতেছে, খুঁজে গেছে জেপিইউ কে পাই কিনা, তখন জেপিইউ কে পাই নাই। যদি জেপিইউ পাইতো, এখানে যদি জেপিইউ স্যালারি কত ছিল 9,000, জেপিইউ কে পাই নাই। দেন হচ্ছে কি হইছে, জেপিইউ না পাওয়ার পর খুঁজছে ট্রেনারকে, ট্রেনার এখানে কি ট্রেনার আছে কিনা, ট্রেনার কেও পাই নাই। এই ঘরে ট্রেনার আছে কিনা, ট্রেনার কেও পাই নাই। তারপরে খুঁজতেছিল লিড ট্রেনারকে, লিড ট্রেনার কেও পাই নাই। সবশেষ খুঁজে এখানে কি আইটি অফিসারকে পাইছে। আইটি অফিসারের ম্যাচ হইছে, আইটি অফিসারের ভ্যালু কত? 10,000। বুঝতে পারছেন আমার কথা? ইজিলি বুঝেন। দেখেন প্রিন্সিপাল, এই যে এখানে প্রিন্সিপাল লেখা আছে, প্রিন্সিপালের সাথে আইটি অফিসার ম্যাচ হয় না, বাদ। তারপরে চলে গেছে জেপিইউ সাথে আইটি অফিসার ম্যাচ হয়, ওইটাও বাদ। তারপরে চলে গেল ট্রেনারের সাথে আইটি অফিসার ম্যাচ হয়, ওইটাও বাদ। তারপরে চলে গেছে লিড ট্রেনারের সাথে আইটি অফিসার ম্যাচ হয় না, ওইটাকে বাদ দিয়ে দিয়েছে। দেন চলে গেছে হচ্ছে আইটি অফিসার ম্যাচ হইছে 10,000 চলে আসছে। আমি যদি এখানে দিতাম আর ওইখানে যদি দিতাম, তাহলে দুটো ম্যাচ হইতো, তাহলে ওটা ফলস চলে আসতো সূত্র। এবার বুঝতে পারছেন? যদি বুঝতে পারেন তাহলে ঠিক আছে, ইজি জিনিস, একদম ছোট সূত্র এটা। পরেরটা হচ্ছে আপনারা টেনে দিবেন, এই যে প্লাস আইকন হলে এভাবে টেনে দিবেন।
দেখেন লিড ট্রেনারে ফলস চলে আসছে। আমার কোন জায়গায় এখানে লিখছি একরকম, না এখানে ফলস কেন চলে আসছে দেখেন, আমার লিড ট্রেনার এখানে একরকম লেখা আছে আর ওখানে আরেক রকম লেখা আছে, দেখেন দেখছেন এটা ফলস কেন চলে আসছে। আমি ইচ্ছা করে এটা দেখছি আপনাদের বোঝানোর জন্য। দেখেন এখানে লিড ট্রেনার TRAMIER আর ওখানে লিড ট্রেনার TRANER, তো দুইটা ম্যাচ হইছে, দুইটা ম্যাচ হয় না বিদায় লিড ট্রেনারকে ফলস দিয়ে দিছে। আর আপনারা লিখছেন স্পেলিং মিস্টেক হলো, তাই স্যার আমারটা তো হচ্ছে না, স্যার আমারটা কেন ফলস আসছে, আমার পাশের জন্যটা হইছে কিন্তু আমারটা কেন হচ্ছে না। আপনার পাশের জন্যটা স্পেলিং ঠিক লিখছে, আপনি স্পেলিং ভুল লিখছেন। এখন দেখেন আমি প্রথমটাতে যাব, একদম প্রথমটাতে গিয়ে দেখেন লিড ট্রেনার আমি যেখানে লিখছিলাম, এই যে ট্রেনার এখানে একটা আই দিয়ে দিলাম, এই যে আই দেওয়ার পরে ইন্টার চাপলাম। এখন দেখেন চলে ফলস, যেটা কোনটাতে করছিলাম লিড ট্রেনার উপরেরটায়, এটা না। এখন হচ্ছে আপনার ফিল্ড হ্যান্ডেল টেনে দেন, দেখেন ফলস চলে গেছে, দেখছেন। তো আবার বুঝতে পারছেন তো আপনারা। তো আমার স্যাম্পলে দেখেন, স্যাম্পলে কি ছিল, স্যাম্পলে লেখাগুলো ছিল শুধু এইটা লেফটে লাইন আর বাকিগুলো সবগুলো মিডলে আছে, তাই না। তো আমরা এটাতে যাব, গিয়ে যে দেখেন এই সবগুলো ধরে দেব, ধরে এখান থেকে ওই যে হোমতে গেলে যে মিডল মাঝখানে চলে আসছে। তো এতটুকু তো করতে পারবেন, তাই তো। দেন আমরা চলে যাব হচ্ছে হাউস রেন্ট। হাউস রেন্টে কি বলছে, হাউস রেন্টে কি বলছে দেখেন, আমি এখানে আসলাম কেন, দেখেন হাউস রেন্টে বলছে কি, হাউস রেন্টে বলছে হচ্ছে ডেজিগনেশন প্রিন্সিপালের 55%, আইটি অফিসারের 55%। আমরা হচ্ছে ওর দিয়েও লিখতে পারি, আবার ইজি ভাবে লিখতে পারি। আমি আপনাদেরকে ইজি ভাবে লিখে দেখাবো এখানে। আমরা যে এই সূত্রতে চলে যাই, এখানে গেলাম হাউস রেন্টে গেলাম, ইফ যেহেতু আমাদের একটা কন্ডিশন আছে, ইকুয়াল কে কল করলাম, ইফ কে ডাক দিলাম যে ইফ আসেন, ফার্স্ট ব্র্যাকেট দিলাম, দেওয়ার পর কি বলছে, D4 এর ভিতর আমি দিলাম D4, D4 এর ভিতর যদি প্রিন্সিপাল থাকে, যদি প্রিন্সিপাল থাকে তো বেসিক এর কত পার্সেন্ট, আমার বেসিক স্যালারি কোনটা, এই যে এটা, এটা না। আমি এটাকে ক্লিক করব, ইনটু 55% ছিল কোশ্চেনে, আপনারা 55% লিখে দিবেন। দেখছেন আমার প্রিন্সিপালের জন্য 55% কমা দিলাম। আইটি অফিসারের জন্য কত, আইটি অফিসারের জন্য 55%। এই যে D4, যদি D4 যদি আইটি অফিসার হয়, D4 যদি আইটি অফিসার হয়, তাহলে আমার হচ্ছে বেতন কত, বেসিক স্যালারির এই যে বেসিক স্যালারি হচ্ছে মাল্টিপ্লাই 55%। তারপরে কি ছিল কোশ্চেনে, এই যে আমার এই যে দুটা ছিল আমি দুটা লিখলাম, দুইটা ছিল দুইটা লিখছি। এখানে হচ্ছে ডেজিগনেশন হচ্ছে জেপিও আর লিড ট্রেনার। ইফ ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট দিছি না আমি, ইফ এর পরে ফার্স্ট ব্র্যাকেট দিলেন আমার যে ডেজিগনেশন, এই যে ডেজিগনেশনকে ধরলাম, ইকুয়াল টু, যদি ডেজিগনেশন যদি কি হয় জেপিও, এই যে জেপিও ইনভার্টেড কমা ক্লোজ, আপনারা এদিকে দেখেন ইনভার্টেড কমা ক্লোজ জেপিও হলে কত, বেসিকের 50%। 50%টা কার, বেসিক, যেখানে এখানে লেখা আছে
50% বেসিক ফর ডেজিগনেশন, 50% বেসিক ফর ডেজিগনেশন জেপিও এন্ড লিড ট্রেনার। 50% বেসিকের 50% হবে জেপিও এবং লিড ট্রেনারের জন্য। এটাকে ইংলিশে লিখে দিছে এভাবে। আমি কি লিখলাম, জেপিও কত পার্সেন্ট বেসিকের, এই যে আমার বেসিক, বেসিক বেসিকের কত পার্সেন্ট, 50%। এটা যদি লিখতে পারেন, তারপর কি ছিল, জেপিওর সাথে কি ছিল, আইটি অফিসার। ইফ দিবেন ইফ দিবেন, দেন এটাকে এই ঘরটাকে সিলেক্ট করবেন, ইকুয়াল টু D4 এর ভিতর যদি আইটি অফিসার হয়, যদি আইটি অফিসার হয় তাহলে তার বেতন কত, বেসিকের 50%। এই যে বেসিক, এই যে 50% বেসিকের। দেন হচ্ছে আমার কি, দুইটা আমি লিখে ফেলছি, ফার্স্ট ব্র্যাকেট দিছি তো, দেখেন ভালো করে দেখেন। তারপর হচ্ছে কি বলছে, বাকি জেপিও লিড ট্রেনার না, আমি কি দিছি এখানে, আচ্ছা আইটি অফিসার দিয়ে দিছি না, এখানে লিড ট্রেনার দিয়ে দিব আমরা, লিড ট্রেনার না, LEADTRAINAR। এখানে যদি এইখানের বড় হাতের, এখানে যে বড় হাতের আছে, এখানে যদি ছোট হাতের দেই, কাজ করবে না কিন্তু, সেম থাকতে হবে, ম্যাচ করতে হবে। দেন ক্ষমা, বাকি সব কি, বেসিকের 60%। আমি আর বাকি সব বেসিকের 60% দিয়ে দিলাম, আমি ইন্টার চেপে দিলাম। দেখেন কি বলছে, উই ফাউন্ড এ টাইপ ইন ইউর ফর্মুলা এন্ড ট্রাইড টু কারেক্ট ইট টু, মানে আমার ফর্মুলা লিখছি কিন্তু ব্র্যাকেট গুলো দেন, ডু ইউ ওয়ান্ট টু অ্যাকসেপ্ট দিস কারেকশন, হ্যাঁ আমি অবশ্যই কারেকশন গুলো অ্যাকসেপ্ট করতে চাচ্ছি, ওকে দিয়ে দিবেন। দেখেন চলে আসছে হাউস রেন্ট। এখন আমি যদি এই যে আইটি অফিসারটা আছে, এই আইটি অফিসারটাকে প্রিন্সিপাল করে দেই, দেখেন বেশি চলে আসছে। এটা সেম ভাবে করছে, যখন ইফ D4 সেলে গেছে, D4 সেলে গিয়ে যখন প্রিন্সিপাল আর D4 সেলের ভিতর কি লেখা আছে দুইটাকে ম্যাচ করতে গেছে, যখন দুইটা ম্যাচ হয়ে গেছে, তখন বেসিক স্যালারি, এই যে বেসিক, তখন চলে গেছে বেসিক স্যালারিতে। বেসিক স্যালারি 16,000-এর সাথে 16,000-এর 55%, 8,800 টাকা আসে। 16,000-এর 50% কত, 8,000। আর 5% হচ্ছে 800 টাকা, ওই হচ্ছে 8,800 টাকা। আপনি যদি ক্যালকুলেট করেন যে 16,000-এর 55% কত, 8,800 টাকা পেয়ে যাবেন। তো এটা আগেরটার মতো সেম, যখন প্রিন্সিপাল আমি যখন লিখলাম, D4 এর ভিতর গিয়ে খুঁজছে, প্রিন্সিপাল আছে, প্রিন্সিপালকে পেয়ে গেছে, বেসিকের 55% স্যালারি দিয়ে দিছে। যদি প্রিন্সিপালকে না পাইতো, ট্রেনারকে পাইতো, তাহলে ট্রেনারের 55%, ট্রেনারের যে স্যালারি ছিল, ট্রেনারের কত, ট্রেনার হচ্ছে 60%। যখন দেখেন আমরা পাইছি, প্রিন্সিপালের পাইছি, আইটি অফিসারের পাইছি, জেপিওর পাইছি, লিড ট্রেনারের পাইছি, তো শুধু ট্রেনারটা বাকি, ট্রেনার হচ্ছে 60%। তো এতটুকু করছে, আমরা এটা কি করব, ডাবল ক্লিক করে দিব। ডাবল ক্লিক করে দেওয়ার পর টেনে দিব, টেনে দিলে দেখেন বাকি সবগুলা চলে আসছে, তাই না? এই সূত্রটা বুঝছেন, আমি আবার একটু বোঝাই দিব। আচ্ছা সেম, আমি আগে যেটা লিখছিলাম বেসিক স্যালারি, ওটা বুঝছিলেন? বেসিক স্যালারি যদি বুঝে থাকেন, সেম ওইটাও আমি হচ্ছে যাই আইটি অফিসারটাতে ধরি। দেখেন আইটি অফিসারটা যে ধরলাম, আইটি অফিসার হচ্ছে এই যে আমার প্রভিডেন্ট ফান্ড, প্রভিডেন্ট ফান্ড কি আছে, বেসিকের আছে 20%, কিসের 20%, বেসিকের 20%। তারপরে বেসিকের 20% করবো কিভাবে, আমরা ইকুয়াল কে কল করব, দেন আমরা বেসিক কে ধরবো, ধরার পর ইনটু 20%।
ইন্টারে দিবেন। এখন আপনি দেখেন 16,000 টাকার 20% কত টাকা আসে? 3,200 টাকা আসবে। দেন আমরা ফিল হ্যান্ডেলে ধরবো, মাউসটা যখন একটু চিকন হয়ে প্লাস হবে আমরা এটা টেনে দেব। দেখেন সবগুলাতে ফর্মুলা পাবেন ভিতরে। এখন হচ্ছে গ্রোস স্যালারি। গ্রোস স্যালারি বলছে না? গ্রোস স্যালারি। গ্রোস স্যালারি কি বলছে? বেসিক স্যালারি, হাউস রেন্ট, মেডিকেল অ্যালাউন্স। তাহলে গ্রোস স্যালারি, হাউস রেন্ট, মেডিকেল অ্যালাউন্স, তাই তো? বেসিক স্যালারি, হাউস রেন্ট, মেডিকেল অ্যালাউন্স, এই তিনটা যোগ করতে হবে। দেন ইকুয়াল দিলেন সাম। সাম দিয়েও করতে পারবেন এটা। ফার্স্ট ব্র্যাকেট। এই তিনটাকে সিলেক্ট করে দিলেন। ইন্টার চাপলেন। দেখেন ওখানে 24,800 আসছে। 26,300। আর এখানে কি আসছে আমার? 24,800 আসছে। একটু গুণ করেছে ওটা। 16,000 দুইটা যোগ করে আছে, আমি একটু যোগ দিই। 16,000 প্লাস প্লাস কত? 3,200। কেন আসে নাই বলেন তো? ইকুয়াল 28,000 আসে না? তা আমার কত আসছে? 24,800 আসছে। আচ্ছা 28,000 দেখি একটা জিনিস। মাইনাস 500, 27,500। এখানে 24,800 কেন হইল? আচ্ছা আমি এটা একটু আবার দেখি। হ্যাঁ, লিখলাম, ধরেন আমি প্লাস দিয়ে দিলাম। আমার হচ্ছে বেসিক স্যালারি। বেসিক স্যালারির সাথে দিলাম প্লাস। তারপরে কি হাউস রেন্ট প্লাস ইন্টার চেপে দিলাম। জিরো আসছে। কেন জিরো আসছে বলেন? এখানে জিরো কেন আসছে? এখানে জিরো আসছে যে আপনার, আমি বলি কেন জিরো আসছে। এন্টার দিলাম। এই যে আমার এখানে টাকা, এই টাকার জন্য জিরো আসছে। আমি যদি এটা কেটে দিই, দেখেন চলে আসছে 25,000 আসছে। কারণ আছে, আমি তো পিএফ যোগ করি নাই। 16,800 এখানে কি ছিল? 3,200। 3,200 আমি কেন যোগ করবো? 3,200 তো আমার প্রভিডেন্ট ফান্ড। 3,200 কে যোগ করতে বলছে? 3,200 যোগ করতে বলে নাই। কিন্তু এখানে দেখেন, এখানে যে গ্রোস স্যালারি 26,300 হয়েছে, 16,800। মেডিকেল ফান্ড হচ্ছে 1,500। এর জন্য হচ্ছে ওনাদের বেশি হয়েছে, আর আমার হচ্ছে মেডিকেল ফান্ড 500। বুঝে নাই না? আচ্ছা আমি এটাও কেটে দিলাম। আমার এই যে এটা পুরোটা ডিলিট করে দিলেন, 500 লিখবেন। 500 দিয়ে টেনে দিবেন। 500 আসছে। দেন হচ্ছে আমার গ্রোস স্যালারি ইকুয়াল কল করব। আমি সাম দিয়েও করতে পারবো, প্লাস প্লাস দিয়েও করতে পারবো। সাম দিয়েই করি আমরা, ফাংশন দিয়ে। সাম ফার্স্ট ব্র্যাকেট। দেন হচ্ছে এই যে টেনে দিবেন। এই যে তিনটা আমার, ইন্টার চাপবেন। 25,300। দেন হচ্ছে এটা যদি হয়, কারণ বাকিটা হচ্ছে দেখেন, বাকিটা আমরা ও আরেকভাবে করে দিই। ইকুয়াল আপনারা চাইলে এভাবে করতে পারবেন। প্লাস দিবেন, প্লাস কোথায়? প্লাস দিবেন, প্লাস দিবেন, ইন্টার চেপে দিবেন। এভাবে করতে পারবেন এটা। আমি টেনে দিলাম। আবার দেখাই তো এটা। এটা দিলাম, ইকুয়ালকে ক্লিক করলাম, যে তিনটা যোগ হবে। এই যে দেখেন, যেটা যোগ হবে ধরলেন, যোগ যোগ যোগ, ইন্টার চেপে দিলেন, হয়ে গেছে। এটা টেনে দিবেন। দেখেন গ্রোস স্যালারিটা হয়ে গেছে আমার। ইনকাম ট্যাক্স, ইনকাম ট্যাক্স কি বেসিকের কত ছিল? ইনকাম ট্যাক্স ছিল বেসিকের 15%। সেম 15% তো আমরা জানি। ইকুয়াল কে কল করব, বেসিক কে ধরবো,
ইন্টু কত পার্সেন্ট, 15%, এই যে দিলাম পার্সেন্ট, ইন্টার দিয়ে দিলাম, হয়ে গেছে। দেন এটাকে টান দিয়ে দিয়ে দিবেন, চলে আসছে। এখান থেকে নিট স্যালারি। নিট স্যালারি কি হয়? নিট স্যালারিতে হচ্ছে গ্রোস স্যালারি থেকে আমরা যদি ইনকাম ট্যাক্স আর প্রভিডেন্ট ফান্ড মাইনাস করে দেই, তাহলে আমরা নিট স্যালারি পাচ্ছি। ইকুয়াল গ্রোস স্যালারি কোথায়? গ্রোস স্যালারিকে ধরলাম, তারপর হচ্ছে মাইনাস কোথায়? মাইনাস প্রভিডেন্ট ফান্ড মাইনাস ইনকাম ট্যাক্স, ইন্টার দিয়ে দিলেন, হয়ে গেছে। এটা টেনে দিবেন। দেখছেন? তারপরে কি আছে? ম্যাক্স এবং মিন। ম্যাক্স এর ঘরটাকে আমরা কি করে দেবো? ম্যাক্স তো একটা হবে, এখানে কোনটা বড়? একটা হবে না, মার্জিন সেন্টার করে দিব, মিনও মার্জিন সেন্টার করে দিব। এই যে মার্জিন সেন্টার করে দিলাম, ম্যাক্স ইকুয়াল টু লিখলাম আমরা ম্যাক্স, ফার্স্ট ব্র্যাকেট। আমার কিসের ম্যাক্স হবে বলছিল? দেখেন ম্যাক্স কোথায়? ক্যাটাগরি টোটাল আর্নিং। আমি যত আর্নিং করছি, তা আমার টোটাল আর্নিং কত? নিট স্যালারি, নিট স্যালারি পুরোটাকে সিলেক্ট করে দিয়ে ইন্টার চেপে দিবেন, দেখেন চলে আসছে। এখানে যেটা সবচেয়ে বড় ওইটাই চলে আসছে। মিনিমাম সেম, মিনিমাম সেম ভাবে করবেন। আপনি এটা টেনে দিবেন, ইন্টার চেপে দিবেন, এখানে যেটা সবচেয়ে কম যেটা ওইটা এখানে আসছে। এখন দেখেন দুইটা জিনিস, আমার স্যাম্পলে কি ছিল? স্যাম্পলটা দেখেন একটু। স্যাম্পলে মাঝখানে, মাঝখানে না সবগুলা, কিন্তু আমার এখানে দেখেন মাঝখানে নাই, সাইডে চলে গেছে, একটা ডান সাইডে একটা বাম সাইডে, বাকিগুলা নিচে। এই যে আপনারা ধরলেন একটা সিরিয়াল নাম্বার, একদম সিরিয়াল নাম্বার থেকে ধরবেন, ধরার পর যাবেন এখানে দিবেন এরিয়াল। আমার আদার ফন্ট তো এরিয়াল ছিল, এরিয়াল ফন্ট সাইজ কত ছিল? 14, দিলাম 14। দেওয়ার পর আমার কি ছিল? সব মিডল লাইনে ছিল না? এই যে মিডলে ক্লিক করলেন, মিডলে ক্লিক করলেন, করে ছেড়ে দিলেন, দেখেন দেখেন এখানে কিন্তু 14 আছে, এখানে 20 আছে, এখানে কত? 14 আছে, এখানেও 14 আছে। দেখছেন? আপনাদের স্যালারি শিট শেষ, আপনারা করতে পারবেন? দেখেন একটু বাকি আছে এখনো। কি বাকি আছে? এখানে কি আছে আর এখানে কি নাই একটু বলেন তো আমাকে। হ্যাঁ, লোগো দেই নাই। এক লোগো দিই নাই, 2 নাম্বার আমি বর্ডার করি নাই। আমি বর্ডার করব, এটাকে ধরবো, ধরার পর এখানে যাব, অল বর্ডারটা করে দেব। দেখেন অল বর্ডার হয়ে গেছে, এখানে একটা লোগো। ইনসার্টে যাব, একটা শেপ নিয়ে নিলাম। ওনারা তো একটা ইমেজ দিচ্ছে, আমি একটা শেপ নিব, ড্র করে দিলাম শেপ। এই যে সাইজ, সাইজে গেলাম 0.72, সাইজ তো আপনারা চেঞ্জ করতে পারেন, 0.51। বুঝছেন? এটা টেনে এটার ভিতরে বসাই দিবেন, শেষ। এটা টেনে এটার ভিতরে বসাই দিবেন, জাস্ট হয়ে গেছে। তারপর কন্ট্রোল এস চেপে দিবেন, আপনার স্যালারি শিট কমপ্লিট। সবাই বুঝতে পারছেন?